নাটোর জেলায় গত ২০ বছরে হারিয়ে গেছে প্রায় ১০,০০০ হেক্টর আবাদি জমি। আইন অমান্য করে ২ ও ৩ ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে শিল্প কারখানা, আবাসন, ইটভাটা সহ সরকারি বেসরকারি নানা স্থাপনা। এতে বেড়েছে জলাবদ্ধতা, সেই সাথে কমেছে খাদ্য উৎপাদন। এই পরিস্থিতি তৈরির পেছনে প্রশাসনিক নজরদারি এবং পরিকল্পিত ভূমি ব্যবহারের অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চলনবিল অধ্যুষিত কৃষি নির্ভর সিংড়া উপজেলার শেরকোল এলাকা। পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে প্রায় ১৫ একর জমির উপর নির্মাণ করা হয়েছে হাইটেক পার্ক ও ইনকিউবেশন সেন্টার। এর ফলে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের হাজার হাজার বিঘা জমি। মহাসড়কের ২ পাশসহ পুরো নাটোর জেলায় এখন অপরিকল্পিত দখলের থাবা। আইন অনুযায়ী ২ ও ৩ ফসলি জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণ নিষিদ্ধ, কিন্তু এই আইনের তোয়াক্কা করছে না অনেকেই। যে সমস্ত জমিতে কৃষি উৎপাদন হয় সেই সমস্ত জমিতে কলকারখানা, ছোটোখাটো ফ্যাক্টরি এবং বিভিন্ন পুকুর কাটা হচ্ছে। কৃষি পণ্যের যে উৎপাদন, খাদ্য উৎপাদন, এটা যদি এই পরিমাণে কৃষি জমি দিন দিন হারিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের খাদ্য উৎপাদনেও একটা সময় ঘাটতি দেখা দিতে পারে। নাটোর জেলা কৃষি বিভাগের হিসাবে গত ২ দশকে জেলায় প্রায় ১০,০০০ হেক্টর জমি অকৃষি খাতে চলে গেছে। তবে স্থানীয়দের দাবি, বাস্তবে এই পরিমাণ সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। দেশের প্রধানমন্ত্রী চাচ্ছেন, তিনি আবাদি জমি সুরক্ষা আইন করছেন, তারপরেও স্থানীয় নেতাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আবাদি জমি যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের যে ৩ ফসলি জমি, এটা আমাদের একসময় দেখা যায় আমরা কৃষি হারিয়ে ফেলবো। কৃষি বিভাগ বলছে, শুধু সচেতনতা সৃষ্টি করে জমি রক্ষা সম্ভব নয়, প্রয়োজন কঠোর প্রশাসনিক পদক্ষেপ। বিগত ২০ বছরে প্রায় ১০,০০০ হেক্টর জমির আবাদি জমি কমেছে। এর কারণ হচ্ছে যে সেখানে বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরি হয়েছে, বাড়িঘর, রাস্তাঘাট, কলকারখানা। এটি আসলে নাটোর জেলার জন্য আসলে একটি অ্যালার্মিং। আমাদের যে পরামর্শ বা মানুষকে উদ্বুদ্ধ করা বা মানুষকে নিষেধ করা, এই কাজগুলো আমরা নিয়মিতভাবে করে যাচ্ছি। নাটোরের প্রধান ফসল ধান, এছাড়া রসুন, আখ সহ আরও নানা ফসলের জন্য নাটোরের খ্যাতি দেশ জুড়ে। কিন্তু নানা ধরনের স্থাপনা নির্মাণের মধ্য দিয়ে কৃষি জমি কমতে থাকায় ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন, যা ভবিষ্যতে শুধু নাটোর জেলা নয়, বরং সারা দেশের খাদ্য নিরাপত্তার জন্যই ঝুঁকি তৈরি করবে বলে মনে করেন স্থানীয়রা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।